ন্যাটোর শীর্ষ সম্মেলন শুরু হতে আর মাত্র একদিন বাকি। তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের ঠিক আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 11 জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তাই প্রশ্ন উঠছে, সম্মেলনের ঠিক আগে এই হামলার মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই এমন হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন। তার ভাষায়, এটাই পুতিনের স্বভাব। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের পরপরই এবং ন্যাটোর সম্মেলনের আগে তিনি এমন হামলা চালিয়েছেন। ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি বলেন, রাশিয়া আগে থেকেই বড় ধরনের একটি হামলার প্রস্তুতি নিচ্ছিল। সোমবার ভোরে চালানো এই হামলায় কিয়েভে অন্তত 10 জন নিহত এবং 43 জন আহত হন। রাজধানীর আশপাশের এলাকায় আরও 1 জন নিহত ও 10 জন আহত হওয়ার তথ্য দিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান চলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এক রাতেই দেশটির বিভিন্ন অঞ্চলে 68টি ক্ষেপণাস্ত্র ও 351টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। স্থানীয় সময় রাত 1:40 প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাত 2:10 ও 3:15 আরও দফায় দফায় হামলা হয়। বিমান হামলার সতর্ক সংকেত বাজতেই হাজারো মানুষ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ছুটে যান। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, হামলায় রাজধানীর অন্তত 15টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ঐতিহাসিক পদিলস্কি জেলার 4টি আবাসিক ভবনও রয়েছে। শহরের বিভিন্ন স্থানে উদ্ধার কাজ চলছে এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে না বলে তিনি জানান। মঙ্গলবার তুরস্কের আঙ্কারায় শুরু হওয়া ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জেলেনস্কি। ইউক্রেনের জন্য পশ্চিমা সামরিক সহায়তা, যুদ্ধের ভবিষ্যৎ এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে এই সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। এমন সময়ে রাশিয়ার এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর মাত্র কয়েকদিন আগেও কিয়েভে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। ওই হামলায় 31 জন নিহত হন। চলতি বছরে ইউক্রেনের রাজধানীতে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের সাম্প্রতিক মাসগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাল্টা জবাবে ইউক্রেন ও রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে তাদের যুদ্ধ সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে। এদিকে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপলের গভর্নর দাবি করেছেন, ইউক্রেনের একটি হামলায় শহরের কাছে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ন্যাটো সম্মেলনের ঠিক আগে রাশিয়া ও ইউক্রেনের এই পাল্টাপাল্টি হামলা যুদ্ধকে আরও উত্তপ্ত করে তুলেছে। এখন সম্মেলনে পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া এবং ইউক্রেনকে ঘিরে নতুন কোনো সিদ্ধান্ত আসে কিনা সেদিকেই নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের।